হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের একটা সুন্দর ব্লগ তোমরা দেখতে পারবা। দেখো, ফার্স্টই হচ্ছে আমার বাবার জুতো। আমার বাবার জুতোগুলো আজকে পরাবো। আজকে হচ্ছে আমাদের পার্লারেও যাব, আর হচ্ছে পার্লার হচ্ছে আমার একটা কাজ আছে, যেহেতু আমি হচ্ছে জুয়েলারি প্রমোশনের কাজ দিয়েছি, সেখানে হচ্ছে আজকে আমাকে প্রমোশনের কাজ আছে। আর এমনিতে আজকে আমাদের একটা ঘরোয়া একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের হচ্ছে বেবি হয়েছে, যার কারণে হচ্ছে আমার ফুপ্পি হচ্ছে মিলাদ পড়াবে বাসায়। সেটার হচ্ছে বাসায় একটা ঘরোয়া একটা আয়োজন আছে, সেখানে যাব। আর এই যে দেখো আমার বাবুর জুতাগুলা কত সুন্দর আর কত কিউট। এগুলো হচ্ছে আমার বাবু আজকে পরবে, বাবুর জুতাগুলো লাগবে। তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে যাব। এখন বলতে কি রেডি হয়ে এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, এখন রেডি হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। তারপর হচ্ছে আমরা আজকে রওনা দিব। আর আজকে আমরা হচ্ছে নেলও এক্সটেনশন করব, যার কারণে হচ্ছে পার্লারে যাবো আজকে বাবুকে নিয়ে। কিন্তু বাবু কতক্ষণ থাকার পর আর কি আম্মু যাবে, তারপর আর কি নিয়ে আসবে। এমনিতে সারাদিনই বাসায় আমরা আর কি। ঘুম থেকে উঠছি 10টার দিকে, ঘুম থেকে উঠছি আজকে সকাল 6টায়, তারপর হচ্ছে আবার 7টায়, আবার হচ্ছে 10টায়। এখন হচ্ছে বাবুর জামা ডিসাইড করবো যে বাবু কোন জামা পরবে। রিয়া এখানে জামা নিয়ে আসছে, দেখি এখন কোনটা ভাল লাগে পরতে। এটা এটা কি পরাবো বাবুকে? দেখো তো এটার সাথে কি এই জুতোটা যাবে? ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাথে হচ্ছে পেন্তুতা, মাশাআল্লাহ। আর ফতুয়া হচ্ছে ব্যাগে নিয়ে নিব, যে যাতে বাচ্চারা আর কি দেখা যায় কোনো জায়গায় গেলে বমি টমি করে দিলে তখন দেখা যায় জামা কাপড় লাগে, এর জন্য ব্যাগটা সুন্দরভাবে আর কি গুছিয়ে নেওয়া উচিত। তো এই তো এইটা আরেকটা ফতুয়া নেই এক্সট্রা, ভালো লাগে না। আচ্ছা, তো নিয়ে যাব। আর আজকে আমাদের অনেক অনেক কাজ বলতে গেলে, কারণ আজকে হচ্ছে আগেই হচ্ছে নেল এক্সটেনশন করব, তারপরে হচ্ছে লাইভ করব। ঠিক আছে, লাইভে যাবো, একটু শাড়ি পরবো, তারপর হচ্ছে শাড়ি। আর আজকে আমাদের বাসায় টোটালি কোনো রান্না বান্না হয় নাই, কারণ হচ্ছে আমরা যেহেতু দাওয়াত খেতে যাবো আমার ফুপ্পিদের বাসায়। তো এখানে আমরা কি কি খাবো না খাবো তোমাদেরকে একটু একটু করে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ওইখানে আমাদের অনেক, আমার ফুপ্পিরা, আমার তারপর হচ্ছে আমার ফুফাতো বোন, আমার ফুফাতো বোনের বাচ্চা, সবাই ওইখানে আসছে। অনেক মানুষজন আর কি বলতে গেলে। আর আমাদের বাসা তো 7তলা, এই জন্য আর কি এখানে সবাই একটু কষ্ট করে কম উঠে, তারপরেও উঠে আর কি একটু দেখা টেকা করে। তো এই জন্য আর কি আমরা বাসাটাও তো চেঞ্জ করবো, এই জন্য আমি অনেক হ্যাঁ প্যারা খাইতেছি, কারণ কবে আমরা বাসাটা চেঞ্জ করব। কারণ আমার উঠতে বেসিক্যালি এখন অনেক কষ্ট হয়, কারণ রেগুলারই আমাদের বাইরে যাওয়া পড়ে। সবসময়ই দেখা যায় কি উঠার সময় আমি 4তলা পর্যন্ত উঠতে পারি, কিন্তু তারপরে আমাকে মনে হয় কে যে উঠায়। একটা রশি যদি থাকতো, কেউ যদি আমাকে টাইম না উঠাইতো, তাইলে মনে করো আমি অনেক হইতাম। আর আমরা হচ্ছে রিসেন্টলি ঘুরতে যাব বলতে একটা কাজ আছে আমার হচ্ছে ভোটার আইডি কার্ড নিয়ে একটা কাজ আছে। 3 দিন আমরা কোনো কাজ রাখবো না, কারণ ওই 3 দিনের মধ্যে হচ্ছে আমার একটা ভোটার আইডি কার্ডের একটা কাজ আছে, যেই কাজটা হচ্ছে আমাদের ওইখানে গিয়ে সারতে হবে। সেখানে গিয়ে হচ্ছে ভোটার আইডি কার্ডের কাজটা আর কি সারবো, যেখানে আমি আর কি মেন ভোটার হয়েছি। তো সেখানে আর কি কাজটা সারবো, আর হচ্ছে সাথে একটু ঘোরাফেরাও করবো ওই জায়গাটা। 3 দিন না, বলতে গেলে 1 দিন বা 1.5 দিন, 2 দিনের মধ্যে এনাফ হয়ে যাবে। তো সেই কাজটা আর কি করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আমার বোন আর আমি হচ্ছে পাসপোর্ট বানাইতে দিব, কারণ যার কারণে সেটা আমাদের দরকার, আমার বোনের জন্য আর কি সব থেকে বিশেষ দরকার। কারণ আমরা তো বললামই যে আমরা ঘোরাফেরার ব্লগ দিব। আমরা যেভাবে আর কি চিন্তা ভাবনা করতেছি যে ঘোরাফেরার ব্লগ দিব, আমাদের যাতে কম কস্টিংয়ে আমরা ঘুরে আসতে পারি। তো দেখি, পাসপোর্টটা বানাইতে দিব। পাসপোর্টটা বানাইতে দিলেও আমাদের কিন্তু ওয়েট করতে হবে, আমরা কিন্তু বললেই যেতে পারবো না। অলমোস্ট এই বছর হয়ে লেগে যাবে না পাসপোর্ট, এই বছরের শেষের আমাদের আগে আইডি কার্ড ভোটার আইডি কার্ডের কাজটা শেষ করি, তারপরে হচ্ছে রিয়ার আর হচ্ছে আমার পাসপোর্টটা করতে দেব। তো আল্লাহর রহমতে ইচ্ছা আছে দেশ বিদেশে ঘোরার। সবাই কি নিজের বাবা মা, অবশ্যই নিজের বাবা মা আগে, ঠিক আছে? আর আমি আমার বাবা মার জন্য করব না, কার বাবা মার জন্য করবো? আমার বাবা মা তো ওইরকম স্বার্থপর বাবা মার মতো না। অনেক মানুষের বাবা মা অনেক স্বার্থের কারণে হচ্ছে তাদের সাথে মিলে, স্বার্থের কারণে হচ্ছে সম্পর্ক রাখে। আবার যে কয়দিন স্বার্থ থাকে না, সেই কয়দিন দূরে দূরে থাকে। যে কয়দিন স্বার্থ থাকে, স্বার্থের দেখে যখন স্বার্থ হাসিল হবে, সে ঠিক সেই সময়টাই হচ্ছে যোগাযোগ করার ট্রাই করে। কিন্তু হ্যাঁ, লাইট জ্বালান লাগতো না। তো আমার বাবা মা হচ্ছে বলতে গেলে
কি বলবো, বাবা মার কথা তো বললে আর শেষ হয় না। আর এটা সবাই জানে, ঠিক আছে। এখন আমি আর কোনো কিছু মানে আকার ইঙ্গিত করে কোনো কিছু বলতেও চাই না, ঠিক আছে। কারণ বাবা মা যে কি এটা একমাত্র যার বাবা মা যেমন সেই জানে। বাবা মা হচ্ছে পৃথিবীর সব থেকে অমূল্য ধন, ঠিক আছে, অমূল্য জিনিস। কারণ এই জিনিসটা হারালে কখনো তুমি পাবা না, কখনোই পাবা না। তো এই জন্য আমি বলবো যে যার জায়গা থেকে বাবা মাকে সম্মান করো, শ্রদ্ধা করো। বাবা মার বয়সের সময় হয়ে গেলে তখন না মানে তখন দেখা যায় কি তারা বাচ্চাদের মতো করে। তাদের হচ্ছে তখন ওই বাচ্চারা যেমন করে না, ঠিক ওই সময় মানে সঙ্গী খুঁজে যে আমার সাথে সবাই থাকবে, বাসায় একসাথে সময় কাটাবো, সময় দিব। ঠিক তখনই হচ্ছে আমরা কি করি, বাবা মাকে দূর করে দেই। বাবা মারা দূরে থাকে, বাবা মারা মানে বাবা মাদের ধারে কাছে যায় না, ঠিক মতন কথা বলে না। কিন্তু এই কাজটা ঠিক না, করা উচিত না। এই সময় হচ্ছে তাদেরকে সঙ্গ দেওয়া উচিত। এই যে যেমন আমার মার এখন বয়স হয়েছে, আমার বাবার এখন বয়স হয়েছে, এখন আয়েশকে নিয়ে সময় কেটে যায়, আবার আমরা থাকি, কথা বলি। তো এইভাবেই হচ্ছে আমরা এখন যাচ্ছি। আমাদের মানে সময়টা আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি গোসল করতে যাব, গোসল করে এসে রেডি টেডি হচ্ছি তোমাদের সাথে করে নিয়ে, ঠিক আছে। আমি গোসল করে ফেলেছি। এখন হচ্ছে তামিম, রিয়া, তারপর হচ্ছে আমার বাবু ওরা তিনজনই হচ্ছে নিচে গেছে দাওয়াত খাইতে, ঠিক আছে। এখনো খাওয়া দাওয়া করে নাই, কিন্তু আমার জন্য ওয়েট করতেছে। এখন হচ্ছে বাসার যে হুজুরদের ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, তারা হচ্ছে খাচ্ছে। আমরা একটু পরে যাব। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বাবুকে নিয়ে বের হব। একটু বৃষ্টি পড়তেছে, কিন্তু তারপরও ছাতি নিয়ে যাব যাতে করে বাবু না ভিজে। আর আমাদের একদম বাসার গেট থেকে হচ্ছে রিক্সা উঠবো, একদম পার্লারের গেটে যায়, তারপর হচ্ছে রিক্সা থেকে নামবো। বাবু আজকে অনেক এক্সাইটেড, বাবু আমাদের সাথে আজকে ঘুরু দিতে যাবে। এখন থেকে ম্যাক্সিমাম টাইমই আর কি বাবুকে ধারে কাছে যেখানে যাব সেখানে নিয়ে যাওয়ার ট্রাই করবো। কারণ সবাই বাবুকে অনেক বেশি পছন্দ করে, মানে হচ্ছে আমার আয়াশকে অনেক বেশি পছন্দ করে। তো এই যে বাবু আসলে হচ্ছে তারপর রেডি করাবো। আর বাবু বলি কারণ আমরা মানে বাসার সবাই আয়াশকে আমরা ভালোবেসে বাবু বলে ডাকি। মানে আয়াসটাও বলি, কিন্তু বাবুটাই আর কি বেশি আসে, সবাই আর কি বাবুই বলি। আমার ছোট ভাই তামিম আর কি, ও আর কি বেশি আর কি বাবু বলে ডাকে। তো দেখি আসলে কি খাই, একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ড্রেস আপ চেঞ্জ করে তারপর নিয়ে যাবো। এখন গেছে হচ্ছে ফতুয়া পরে নিচে, আর এরপর হচ্ছে আমি হচ্ছে সাদা ওইটা পরাবো। আর আজকে হচ্ছে আমিও সাদা একদম পরছি, মানে সাদার মধ্যে আর কি বলতে গেলে। তারপরে নিয়ে যাবো। আজকে সবাই অনেক খুশি হবে, কারণ ওই আপু হচ্ছে বাবুকে অনেক দেখতে চায়, অনেক মানে অনেক। আমাকে যে এতদিন বলছে, কিন্তু আমি নিতে পারিনি, কারণ সবসময় আমাদের লং টাইমের কাজ থাকে, যার কারণে নেওয়া হয় না। তো আজকে একটু টাইমটা শর্ট, যার কারণে নিয়ে যাবো। আর আম্মু তো আবার নিয়েই আসবে, যার কারণে আর কোনো প্রবলেমই নাই। তো দেখি বাবু কখন আসে, কখন রেডি করি বাবুকে, ঠিক আছে। এই যে বাবু এখন আমাদের সাথে বের হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। আজকে কিন্তু বাবু দাওয়াত খাইছে আমাদের সাথে, মানে হচ্ছে আমরা যা যা খাইছি সবকিছু না খাইতে পারলেও একটু করে খাইছে আয়াস সবকিছু। হ্যাঁ আয়াস, তুমি কি হ্যাপি? আয়াস, তুমি কি হ্যাপি? এই যে কুটু মনু, আসো চলো। এখন হচ্ছে আমরা যাব। আর আম্মু এখনো খাওয়া দাওয়া করেনি, আম্মু খাওয়া দাওয়া করবে। আম্মুকে বলছি যে আমরা কল দিব না, তখন হচ্ছে তুমি বের হয়েও। কারণ এখন আয়াসকে আমরা একদম খাওয়াই নিছি। আর ব্যাগে হচ্ছে ফিডার, এই যে এখানে হচ্ছে ফিডার, তারপর হচ্ছে আয়াসের ড্রেস কিছু সব কিছু নিছি। আয়াস এই যে আর এখন হচ্ছে বৃষ্টি নাই একদমই, এখন আমরা সুন্দরভাবে যাইতে পারবো। এই যে দেখো আয়াস, কই যাও তুমি? এখনো বুঝতেছে না যে কোথায় যাচ্ছে সে। এই যে সব কিছু দেখতে চল। আয়াস, এই যে আয়াস, এই যে আমার মুনুটা কই, ছোট্ট মুনুটা কই। এই যে দেখো জুতা দেখতেছে, এখন আবার সে জুতো দেখতেছে। মানে কি যে দেখে আল্লাহ। আর আজকে আমরা যে রিক্সা উঠছি এখানে মানে একদম ছাদালা রিক্সা, যাতে আমাদের ভূতের মতন লাগতেছে।
রাস্তায় সবকিছু হচ্ছে আয়াস তাকায় তাকায় দেখতেছিল, ওর কাছে মনে হয় অনেক ভালো লাগে দেখতে। ও যখনই হচ্ছে মানে বাসার মধ্যে কান্না করে, ওকে ছাদে নিয়ে গেলে একদম চুপচাপ সবকিছু দেখে, ঠিক ওই রকমই একদম বাইরে তাকায় তাকায় সব দেখতেছিল, এই পাশে দেখতেছিল কতক্ষণ, আবার কতক্ষণ ওই পাশে দেখতেছিল। ওর কাছে না এই ব্যাপারগুলো হচ্ছে একদমই নতুন, এই যে বাইরে কত কিছু দেখতেছে, একটা একটা করে নতুন নতুন জিনিস, সবকিছুই নতুন, যার কারণে ও চুপচাপ বসে বসে আর কি ভাবে যেগুলো কি করে উড়ে যায় এখন। ও সব দেখে আসলে রাস্তায় কি হয় না হয়, কোন গাড়ি যায় দেখো, মানে মোবাইলে এমন করো তুমি, দৃশ্যটা যেমন করো। এখন সবাই দেখে একদম চুপ করে গেল, তুমি আগে যা করতেছিল। সে এক একজনের এক এক সময় এক একজনের কোলে উঠে। তুমি এখানে চিনো? তুমি এই জায়গাটা চিনো? তুমি একটু চিনো না এই জায়গাটা? কিভাবে চিনবে এই জায়গাটা? এই জায়গাটা তুমি কিভাবে চিনলা? কি খবর তোমাদের? না, আমি রিক্সা দিয়ে আসছি। দেখতেছো লাইটটা? লাইট ধরবা, লাইট ধরবা। এই যাস আয়া, কি বাবা তুমি লাইট লাইট দেখতেছো, লাইট ধরবা? ময়স আয়াস, লাইট ধরো 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 ধরো, লাইট ধরতেছি, ধরো আয়াস, ধরো ধরো। না না, ভয় পাই ভয় পাই, ভয় পাও ভয় পাও ভয় পাও। এই যে আয়াস, আয়াস জুতা দেন, খুলে দেন, খুলে দেন। জুতো খুলে ফেলাইলো, আল্লাহ। আয়াস দেখো, পছন্দ হয়েছে এটা তোমার? হ্যাঁ বলো, এটা কি করে বাবা? বাবা এটা কি করে বলো? ধরো, ধরছো তুমি? হ্যাঁ কতবার চুম্বক খেলাম? 100 বারের উপরে চুম্বক খেয়েছি, 100 বারের উপরে চুম্বক খেয়েছি আজকে। চুম্বক এই যে এখানে হচ্ছে কালো টিকা দিয়ে আসছে, কে যাতে কেউ নজর না লাগে। হ্যাঁ, কারণ অনেক মেয়ে আবার নজর দেয়, তো আমাদের এত সুন্দর বাবাটা শুকায় যাবে। ও খাইতে আসছে কেমনে, খাবা এটা? এখন আমাদের কাজ শেষ, আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি, মানে হচ্ছে রাতে রিয়া আর আমি। আর অনেক আগেই হচ্ছে আয়াস চলে গেছে। আয়াসকে হচ্ছে আম্মু এসে তারপর হচ্ছে আম্মু কতক্ষণ থাকছে, তারপর হচ্ছে আয়াসকে নিয়ে গেছে। আর যাওয়ার সময় দেখি ওই সময়ও বৃষ্টি পড়তেছে টুপ টুপ করে। এখন মনে হয় সারাদিনই বৃষ্টি হয় একটু একটু করে। আমার ভাল লাগে একবারে বৃষ্টি এসে একদম চলে যাক, তখন আর কি ভাল লাগে। কিন্তু সারাদিনই যে এভাবে বৃষ্টি পড়তে থাকে, এটা আমার কাছে মানে একটু ইয়া লাগে। তো যাই হোক, দেখি যে বৃষ্টি, আর এইদিকে রাস্তাও একদম খালি, মানে বৃষ্টি তো তার মধ্যে আবার রাত হয়ে গেছে। মানে রাত কিন্তু ওই রকমও হয় নাই, 9টা মনে হয় বাজে, 9টা 9:30 বাজে। তো এই সময় হচ্ছে একদম এইদিকে একদম পুরা মানে নীরব হয়ে যায়। তো এই জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে আর কি বাসায় চলে যাই, 9টার মধ্যে আর কি বাসায় চলে যাই। আমরা আসছি আজকে একদম বিকালবেলা, তো অন্য সময় দেখা যায় যে আমরা আরো তাড়াতাড়ি করে আর কি বাসায় চলে যাই। তো এইদিকে এই রাস্তাটা ঘুরলে আর কি এইদিকে আবার সম্পূর্ণ দোকান টোকান সবকিছু খোলা থাকে। আয়াস কতক্ষণ থেকে ঘুমাইছে, আয়াস মনে হয় 2বারের মতন ঘুমাইছে, না জানি একবার পার্লারে। তারপর হচ্ছে আম্মু ওকে অনেকক্ষণ আগে এসে তারপর নিয়ে গেছে। তারপর আমাদের টুকটাক কাজ ছিল, আমি হচ্ছে আজকে আবার নেল এক্সটেনশন করছি। আমার নেল যে এক্সটেনশন করছি এরকম ন্যাচারাল কালার, যেটা হচ্ছে রোদে গেলে বোঝা যায়, আর এমনিতে নর্মাল আর কি বোঝা যায়। যে দেখো মানে সুন্দর লাগতেছে অনেক, কিন্তু এটা হচ্ছে ক্যামেরায় আবার এই কালারটা ধরে না, যার কারণে বোঝা যাচ্ছে না। 2 হাতেই আর কি করছি। এটা বেশি দিন থাকবে না, এটা আমি যেটা করছি একদম খুব অল্প সময়ের জন্য।
15 থেকে 20 দিনের মতো আর কি থাকবে, এরকম আর কি, এর থেকে মনে হয় কমই থাকবে। তো আয়াস আবার বাসায় চলে গেছে, আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি। যাওয়ার আগে আমার এত লাচ্ছি খাইতে মন চাইতেছে আজকে। আমার না কখনো মানে মিষ্টি জিনিস খাবার অতটা পছন্দ না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় মিষ্টি অনেক খাইতে ইচ্ছা করে। যেমন আজকে হচ্ছে একটা লাচ্ছি খাইতে মন চাইতেছিল, কিন্তু কোনখানে দই দেখিয়েছিলাম, লেমনেড ওখানে খাওয়া যায়, কারণ লেমনেড মানে আমার একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, দেখি। তো এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে দেখবো যে আজ ঘুমাই আছে, কারণ আমরা প্রতিদিন যাই আজকে ঘুমেই পাই। তোমাদেরকে আমি ডেইলি বলি যে বাসায় যাই আজকে দেখাবো, কিন্তু আজকে আর দেখানো হয় না, কারণ আজ ঘুমায় থাকে। আর আমাদের যেহেতু 2টা রুম, এই জন্য দেখা যায় আয়াস এক রুমে ঘুমাইলে আরেক রুমে আমার আম্মু শুয়ে পড়ে, কারণ আমার আম্মুর তো আবার ডায়াবেটিস, যার কারণে আমার আম্মু তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। তো এই জন্য না বাসায় আমি যাই আর মানে আলগা আর কোনো প্যারা দিই না, মানে লাইট টাইট ধরাই না ওইরকম ভাবে। আমাদের মতো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে ভাত খেয়ে তারপর আমরা শুয়ে পড়ি। তো এই জন্য আর কি বাসা যাওয়ার পরে ম্যাক্সিমাম ভিডিওতে ব্লগে তোমরা হচ্ছে ভিডিও পাও না, ফুটেজ পাও না। তো এটা হচ্ছে মেইন কারণ। তো আমরা যখন বাসা চেঞ্জ করব তখন দেখা যাবে যে তোমরা সবসময় টুকটাক কিছু না কিছু ভিডিও পাও, কারণ রাতেও আমরা অনেক কিছু করি। এটা বাসা যাওয়ার পরেও আমরা অনেক কিছু করবো, যেমন আমি যেমন স্কিন কেয়ার করবো সেইগুলা। আজকে আমি চেষ্টা করবো আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে। আজকে তোমরা দেখবা যে আমি প্রতিদিন রাতেই কিন্তু এখন স্কিন কেয়ার করে ঘুমাই, যার কারণে আমার স্কিনটা এত ভালো থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো, ঠিক আছে? তো এখন দেখি কোথায় কোথায় যাই, যদি আমি ঠান্ডা কিছু খাই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, রকেট দিয়ে যাচ্ছি আমরা এখন বাসায়। সাদাটা দিয়ে চাচা। তো আজকে আয়াসের জন্য 2টা টুপি নিয়ে আসছি, একটা হচ্ছে সাদা কালার, একটা হচ্ছে কালো কালার। সেই টুপিগুলো, হ্যাঁ আমার আব্বুর জন্য একটা টুপি আনছি, কিন্তু আমার ভাইয়ের জন্য আনি নাই, কারণ আমার ভাইয়ের এত টুপি বাসায় আছে, বাট একটা টুপি সে পরে, ওই একটা টুপি পরতেই হচ্ছে তার ভাল লাগে, তার জন্য একটা টুপি পরে, যার কারণে আনি নাই। আয়াস হচ্ছে এখন ঘুমায় গেছে। আর আমাদের হচ্ছে একটু পরে আমি দেখাইতেছি আমরা এই রুমে কে কে ঘুমাই, সেটাও দেখাইতেছি। তো আজকে আসার পরে একটা কাহিনী হইলো, যেটা হচ্ছে আমার ছেলের ব্যাপারে। না একটু বলি, আরিফ মামা 2-1 দিন আগে হচ্ছে আমাদের বাসায় আসছিল, যেটা আমি ব্লগেও দেখাইনি, কোথাও দেখাইনি, কিন্তু আমাদের বাসায় আসছিল, ছবি তুলছে, আপলোড দিছে, এতটুকুই। তো এইটা দেখে মনে করো সে নানান ধরনের ভুল ইনফরমেশন নিয়ে কিছু ভিডিও বানাইছে, সেটা হচ্ছে 30টা থেকে 40টা ভিডিও বানাইছে। মানে সেখানে বলতেছে আমার ছেলেকে নাকি আমি ফার্মেসি থেকে ডক্টর দেখায় তারপর ওষুধ খাওয়াইছি, তারপর হচ্ছে আমার বাসা নাকি ফ্যান নাই, যার কারণে আরিফ মামা আমাকে ফ্যান কিনে দিয়ে গেছে, মানে ফ্যান বানায় দিয়ে গেছে। মানে আরিফ মামা হচ্ছে IPS এর ব্যাটারি দিয়ে হচ্ছে মানে ফ্যান বানাইতে পারে। তো আমি বলবো যে ভুল ইনফরমেশন জেনে ভিডিও মেক করা কখনোই উচিত না। ভাইরাল হওয়ার নেশায় কখনোই একটা মানুষকে এইভাবে ছোট করা উচিত না। সেই লোকটা সেই কাজটা করছে, যার কারণে হচ্ছে আমার মাথাটা প্রচুর গরম ছিল। তারপর হচ্ছে আমি মানে বললাম লাইভে আর কি যতটুকু যা বলার বলছি, তারপর হচ্ছে তাকে আমি কল দিয়ে বলছি যে ফার্দার সে যেন নেক্সট টাইম মানে সে যার সাথেই চলাফেরা করুক আর যাই করুক সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তার কেউ না, আমার ছেলেও তার কেউ না। সে আমার ছেলেকে নিয়ে একটা ভুল ভাল ইনফরমেশন দিয়ে একটা ভিডিও বানাবে, মানুষের সামনে আমাকে ছোট করে একটা ভিডিও বানাবে। কেন ভাই? তার সাথে তো আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই। আমার ছেলের জন্য তার নাকি এত খারাপ লাগে। কই আমি ছেলের আসার পরে তো আমার ছেলের একটা দুধের টাকা দেয়নি, একটা ডাইপার কিনে দেয়নি গা। এতই আমার ছেলের জন্য এতই মায়া, এতই দরদ, তাহলে তো এগুলো দেওয়ার কথা ছিল, তাই না? ছেলেকে এসে দেখার কথা ছিল, তাই না? যেমন আরিফ মামার যেটা ছিল, আরিফ মামা এসে দেখে গেছে, সবসময় আরিফ মামা খবর নেয়, তাই বলে এখন আরিফ মামা আমার খবর নেয় দেখে, আরিফ মামার ছেলের খবর নেয় দেখে তুমিও এখন বলবা আমারও অনেক মায়া, অনেক দরদ, ভুল ভাল ইনফরমেশন তুমি অনলাইন সোশ্যাল মিডিয়াতে এটা আর কি বলবা, এটা কিন্তু ঠিক না। জেনে বুঝে কমেন্ট করা ভালো। ভাইরাল হওয়ার নেশায় যে আমার নামে আমার নাম বিক্রি করে খাবার, সেটা কখনোই উচিত না, আর সেটা আমি কখনো মেনেও নিব না, ঠিক আছে? যার কারণে আমি তাকে ফোন দিয়ে ভালো মতো বলে দিছি নেক্সট টাইম যাতে আমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে কোনো প্রকার ভিডিও ক্লিপ যাতে না বানায়, ঠিক আছে? সে ভিডিও বানাইছে অন্য একটা টপিকে, ওই টপিক বাদ দিয়ে সে আমার ছেলের কথাই বলছে 50টা ভিডিওতে। তার মানে কি বোঝা যায়? ভাইরাল, অবশ্যই ভাইরাল হতে চায় সে। তো যাই বলবো যে এগুলো কখনোই ঠিক না করা, ঠিক আছে?
সে এর আগেও আমাকে নিয়ে অনেকবার ভিডিও বানাইছে, যেগুলো হচ্ছে আমার অ্যাডভোকেট আপু তাকে ফোন দিয়ে বলে তারপর হচ্ছে বলছে পরে তারপর হচ্ছে সে রিমুভ করছে। মাঝখানে কিছুদিন অফ ছিল, সে এখন হচ্ছে আবার আমাকে নিয়ে ভিডিও বানাইতে চায়। সে আরিফ মামাকে এটা জানাইছে যে তার পেজে নাকি রিচ হচ্ছে না, যার কারণে আমাকে নিয়ে সে আমাকে ব্যাপারে কথা বলে তারপর হচ্ছে ভিডিও বানাইছে। এখন আমার কথা হচ্ছে তার পেজে রিচ হয় না ভালো কথা, ভালো কিছু করেন তাহলে রিচ এমনিই হবে, আমার ব্যাপারে তো কথা বলতে হবে না। তো রিচ হয় না দেখে আমার ব্যাপারে আমার মানে মিথ্যা কথা বলে তারপর হচ্ছে ভিডিও বানাইছে, এটা কখনোই উচিত না। তো ওইটার জন্য আমার মাথাটা একটু গরম ছিল। তো এখন হচ্ছে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা ঘুমাবো। আর আয়াস তো ঘুমাই গেছে, আর ওই যে রিয়া আব্দুল হক, হ্যাঁ আমাদের চেহারার কোনো ঢক নাই, কোনো কিছু নাই, আমাদের নাম আব্দুল হকই, ঠিক আছে। আমরা অসুন্দর, আমরা কখনোই বলি না যে আমরা আহামরি সুন্দর বা সুন্দরী, কারণ আল্লাহ যেমন বানাইছে ওই রকমই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার এখনো করিনি, রাতের ডিনার করবো। আর এই যে আমার নেলস, কিন্তু নেলসগুলো সুন্দর দেখাইতেছে, এটা ডার্ক কালার হলে আর ভালো হতো। রিয়াটা ওয়ান টাইম নেলস, যার কারণে একদম মানে আমার নেলস দিয়ে আমি এত কষ্ট লাগতেছে, আমার মাথা চুলকাতে পারি না, মাথা রিয়ারে বলে যে মাথা চুলকায় দে, মাথা চুলকাতে পারি না ঠিক মতো, মানে মনেই হয় না যে রিয়েল না, এটা বোঝাই যায় যে রিয়েল একটা জিনিসের মানে রিয়েলের একটা মানে শান্তি আলাদা, আর এটা যে মানে ফেক নেলস এটা বোঝাই যায়। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর স্কিন কেয়ার আমি আজকে তোমাদের সামনেই করবো। এখন হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর হচ্ছে স্কিন কেয়ার করবো। তো এই যে আমি এখন ড্রেস চেঞ্জ করে একদম চলে আসছি, এখন হচ্ছে স্কিন কেয়ার করবো। মুখে হচ্ছে অনেক ময়লা টয়লা আছে, যে পরিমাণ ঠান্ডা পানি খাই আমারই একদম ইয়ে হবে। যে এখন হচ্ছে মাইসেলার ওয়াটারটা দিয়ে হচ্ছে আগে ফেসটা ভালোভাবে ক্লিন করব। যতই ফেস ওয়াশ ইউজ করো না কেন, মাইসেলার ওয়াটারটা দিয়ে যদি ভালো মতন স্কিন ক্লিন করা যায় তাহলে হচ্ছে স্কিনে মানে কখনোই ইয়ে হবে না, মানে এই যে ব্রন, তারপর হচ্ছে আরও যে সমস্যাগুলো থাকে। আমি প্রতিদিন চাই যে স্কিন কেয়ার মানে ঠিকঠাক মতো প্রপার করতে, বাট দেখা যায় কি মানে মাঝে মাঝে মিস হয়ে যায়, মাঝে মাঝে অনেক কষ্ট হয়। আর ওইদিকে আমার ব্যাগটা মনে খোলা অর্ধেক, এটা দেখা যাচ্ছে। তো এই যে কটন প্যাড নিয়ে নিছি, আর এখানে হচ্ছে আল্লাহ ফুলটাও আছে না, কোন পাশ দিয়ে তুলে নিচ্ছি। দেখা যায় কি তুমি যদি মাইসেলার ওয়াটারটা দিয়ে হচ্ছে স্কিনটা ক্লিন করো, আমরা যে ভিজা টিস্যু দিয়ে হচ্ছে মেকআপ ক্লিন করি না, ক্লিন করার পরও যখন হচ্ছে এইটা দিয়েই মানে ক্লিন করবে, দেখবা কি তোমার মুখে একটুও মেকআপ নেই, কিছু নেই, কিন্তু যখন এটা দিয়ে ক্লিন করবা তখন দেখবা কি যে আরও ময়লা উঠে আসতেছে, মানে একদম ত্বকের ভিতর থেকে। এটা হচ্ছে একদম বেস্ট একটা জিনিস। তো ভালো মতো হচ্ছে একদম স্কিনটাকে কটন প্যাডটা দিয়ে পরিষ্কার করে, এই পাশ ওই পাশ দুই পাশ দিয়ে আর কি। আর খেয়াল রাখবা যে চোখের এরিয়াতে যাতে না যায়, কারণ এটা লাগলে কিন্তু চোখের ভিতরে আমার একবার গিয়েছিল, অনেক ধরে, তখন দেখা যায় কি মানে চোখের ভিতর কামড় দেয়, জলে। এখন হচ্ছে আমি ভালো মতো স্কিনটা একদম, এখন হচ্ছে আমি চাইলেই হচ্ছে এখন ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ভালো মতো স্কিনটা ক্লিন করে নিব, ঠিক আছে। তো আমি ফেসটা ক্লিন করে এসে তারপর তোমাদের সাথে দেখা করতেছি, আর আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি সেটাও আমি আজকে দেখায় দিব, আর কোন স্ক্রাবারটা ইউজ করি সেটাও দেখায় দিব। তো আমি একদম মুখ ধুয়ে আর কি চলে আসছি। আর এইটা হচ্ছে আমার গামছা, কারণ এটা একটা ছোট একটা গামছা, ছোট না বেশ ভালোই বড় বলতে গেলে। এইটা দিয়ে হচ্ছে আমি আমার শুধু ফেস আর কি মুছি, আমি টিস্যু দিয়ে আর কি ওইভাবে মুছতে পারি না আমার ফেস, এই জন্য হচ্ছে দেখা যায় সুন্দরভাবে এটা দিয়ে আর কি মুছি, ক্লিন করি। আর আমি আমার ফেস ওয়াশ যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি এখন দেখায় দিব, এই যে দেখো আমি হচ্ছে এই ফেস ওয়াশটা হচ্ছে ইউজ করি, এটা আমি হচ্ছে দেই। আর
যে স্ক্রাবারটা আমি ইউজ করি সেটাও দেখা দিতেছি। সেটা হচ্ছে এই যে এই স্ক্রাবারটা হচ্ছে আমি সবসময় ইউজ করি আমার ফেসে। এখন হচ্ছে ফেসটা একদম ভালো মতো মুছে নিছি। এখন মোছার পরে হচ্ছে আমি একটা টোনার অ্যাপ্লাই করব, ফেস টোনার। আমি যেটা আর কি আমার ফেস অনুযায়ী আমার হচ্ছে অনেক অয়েলি ফেস, যার কারণে হচ্ছে আমি এই টোনারটা ইউজ করি। আর আমার অনেক অয়েলি ফেস হওয়ার পরেও হচ্ছে আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার কারণে হচ্ছে আমার এগুলো অনেক সুন্দরভাবে মানে বুঝে আর কি নিতে হয়। এটা যখন আমি কিনতে গেছি তখন আগে কানের এই পাশে মানে দিয়ে দেখছি যে এটা বার্ন করে কিনা, তারপর দেখি যে না কোনো সমস্যা নেই, তারপর হচ্ছে নিছি। এটা দিয়ে হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে দিব। তার আগে হাতটা অবশ্যই ভালোভাবে মুছে নিতে হবে, কারণ ফেসে তো দেখা যায় কি ময়লা জিনিসটা আর কি থাকলে তোমার ফেসে কখনোই হচ্ছে মানে ব্রণ তারপর হচ্ছে এগুলার কখনোই কমবে না। আমার ফেসে আল্লাহর রহমতে ব্রণের প্রবলেম নাইও বলতে গেলে। আর এখন যেহেতু আমার ব্রাইডাল লুক নেওয়া হয়, আমার ফেসের উপরে দিয়ে অনেক ধকল যায়, এখন তো একটু প্যাম্পার করতেই হবে। তো এটা হচ্ছে আমার ফেসে ভালো মতো অ্যাবজর্ব হয়ে গেলে তারপর হচ্ছে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজার হচ্ছে স্কিনের জন্য মাস্ট দিতেই হবে। এটা তোমার অয়েলি স্কিন হোক আর হচ্ছে ড্রাই স্কিন হোক, যেই স্কিনই হোক না কেন এটা হচ্ছে মাস্ট দিতেই হবে। তো এই যে আমার কিন্তু টোনারটা একদম ফেসে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি ময়শ্চারাইজার দিব। আর আমি সবসময় হচ্ছে আমার ময়শ্চারাইজার আমি সিলেক্ট করি সিম্পলের প্রোডাক্ট। সিম্পলের ফেস ওয়াশটাও আমি হচ্ছে আগে ইউজ করতাম, কিন্তু ওই ফেস ওয়াশটা দিলে আমার হচ্ছে অয়েলি স্কিন, যার কারণে অয়েল একদমই মানে যায় না, অয়েলি থেকে যায়। দুইবার যদি আমি সিম্পলের ফেস ওয়াশটা দিই তখনও দেখা যায় এই প্রবলেমটা আমার থাকে। তো এই জন্য আর কি আমি এই ফেস ওয়াশ চেঞ্জ করে হচ্ছে এই ফেস ওয়াশটা নিছি। তো এখন হচ্ছে আমি ময়শ্চারাইজারটা দিব। আর অবশ্যই হচ্ছে ময়শ্চারাইজার পরিমাণ মতো দিতে হবে। অনেকেই ভাবো যে স্কিন এত অয়েলি, সেখানে আবার এত ময়শ্চারাইজার দিব কিনা, এই জিনিসটা ভুল একদম। এই জিনিসটার কারণে দেখা যায় কি স্কিনের আরও সমস্যা হয়। আমি হচ্ছে শাহানা শিমুল আপুকে দেখতাম, আমি শাহানা শিমুল আপুকে অনেক ফলো করতাম এই ব্যাপারগুলোয়, কারণ ওনার প্রত্যেকটা ব্লগ আমি দেখতাম। স্কিন কেয়ার যত ব্লগ যত ভিডিও দিত সবগুলোই আমি দেখতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। তখন আর কি ওই আপুর কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারছি আপুর ভিডিও দেখে, আপুর ব্লগ দেখে। তো দেখলাম যে না আসলে আপু যা যা বলে প্রত্যেকটা জিনিসের অনেকই আছে, মানে প্রত্যেকটা কথা যদি ওইভাবে মেনে চলা যায় তোমার স্কিনটা অনেক ভালো থাকবে, ড্যামেজ হবে না। ওই আপু সবসময় বলে যে মাইল্ড যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো ব্যবহার করো, তারপর যে মানে স্কিন কেয়ার যে প্রোডাক্ট সেগুলো হচ্ছে একটু ভালো মানের ব্যবহার করা উচিত। দেখা যায় কি আমরা দামের জন্য আর কি কিনতে চাই না, কিন্তু একটা ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলে এই যে এই ময়শ্চারাইজারটা যদি আমি একাই ইউজ করি তাহলে এই ময়শ্চারাইজারটা না হইলেও আমি 3 মাস ইউজ করতে পারবো, ঠিক আছে। আর এই ফেস ওয়াশটা যদি আমি মানে আমি ইউজ করি তাহলে হচ্ছে এই ফেস ওয়াশটা আমি 2 মাস বা 2.5 মাস ইউজ করতে পারবো এরকম। তো এরকমই। তারপরে এই টোনারটা আমি আমার বোন ইউজ করি। কি আমার একটু যে কালো চিনিটা দাও। তো এখন হচ্ছে চুলটা আমি ভালো মতো আঁচড়ে নেবো, কারণ এখন স্কিন কেয়ার বলতে গেলে হয়েই গেছে ডান। শুধু হাতে পায়ে হচ্ছে আমি এখন হচ্ছে একটা লোশন দিব। এই লোশনটা ব্রাইটেনিংয়ের অনেক ভালো কাজ করে, যেটা হচ্ছে তোমরা কাকুলি আপুর কাছে পেয়ে যাবা। লোশনটা হচ্ছে আমি দিয়ে তারপর হচ্ছে ঘুমাবো। এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়াতে অনেক মজা, কারণ সুন্দরভাবে মাথা আঁচড়ানো যায়। আর কাটাটা অনেক চিকন তো মানে মাথায় লাগলে ভাল লাগে। রাতে অবশ্যই মাথা আঁচড়ে ঘুমানোর ট্রাই করা উচিত, কারণ দেখা যায় কি তাহলে এই যে মাথায় যখন আর কি চুল আঁচড়ানো হয় তখন দেখা যায় খুব সুন্দরভাবে আর কি এই যে রক্ত যে সঞ্চালন হয় সেটা আর কি ভালোভাবে আর কি চলাচল করতে সাহায্য করে, যার কারণে এটা চুলের জন্য খুব ভালো। আর এই সব কিছুই কিন্তু আমার শেখা শাহানা শিমুল আপুর কাছ থেকে, কারণ আপুর এই টিপসগুলা, এই সুন্দর সুন্দর ভালো ভালো টিপসগুলো হচ্ছে আপুর ব্লগ ভিডিওতে দিয়ে থাকতো। এখন অনেকেই ওই ভিডিওগুলো অনেক নিচে চলে গেছে, তো যার কারণে অনেকেই দেখে না বা জানে না, বা অনেকেই দেখছে যারা যারা আমার মতো শাহানা শিমুল আপুর ব্লগগুলো দেখতা বা দেখছো
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আপুর অনেক বড় একটা ফ্যান বলতে গেলে, আপুকে আমার অনেক ভালো লাগে পার্সোনালি। তো এখন হচ্ছে আমি সেই লোশনটা আর হচ্ছে সেই ক্রিমটা আমি হচ্ছে দিব। আমি হচ্ছে সেটা আমার বডি চেঞ্জ করার জন্য দিতেছি, যেটা হচ্ছে তোমরা কিছু দিনের মধ্যেই দেখতে পারবা। এখন লাইটিংয়ের কারণে আমার ফেসটা এরকম ডার্ক লাগতেছে। আমি হচ্ছে আমার হাত পা চেঞ্জ করার জন্য সেটা দিতেছি। সেই লোশনটা দিয়ে যদি আমি বেনিফিট পাই তখনই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেটা তোমরা ইউজ করতে পারবা হাত পা ব্রাইটেনিংয়ের জন্য, ঠিক আছে? তো আজকে আমার সারাদিনের সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আয়াস কুটু এখানে ঘুমাইতেছে। আয়াসকে একটু দেখাবো কিনা ভাবতেছি, তাস খালি গায়ে আছে, যার কারণে থাকার দেখানোর দরকার নেই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। কালকে একটা সুন্দর ব্লগ পাবো তোমরা, কারণ কালকে একটু রান্না বাড়া টাইপের ব্লগ, যেটা তোমরা অনেক বেশি পছন্দ করো, সেটা হচ্ছে পাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক অনেক ভালো থাকো, নিজের প্রতি যত্ন নাও, নিজের প্রতি কেয়ার করো, তাহলে দেখবা যে সব কিছুই ভালো লাগে, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফিজ।